অবাস্তব অবান্তর বিষয়গুলা গীবত হয়েছে, যেগুলা বাস্তব সম্মত দোষ, বাস্তবে তার দোষ, এগুলা সামনে আলোচনা না করে পিছু আলোচনা করে, এটা হচ্ছে কি গীবত। এটা আসাদ্দু মিনাজ জিনা। এবার যার মধ্যে দোষগুলা নাই, ওই দোষগুলা উত্থাপন করে, প্রকাশ করে, প্রচার করে, ভাইকে হেনস্থ করার চেষ্টা করতেছি, আমি কোথায় পৌঁছতেছি, এটা একটু চিন্তা করা দরকার। আমরা যদি নিজেদেরকে দুর্বল ভাবি, তো আল্লাহ পাকের নেয়ামতগুলোর যদি যোগ্য মনে না করি, তো আমরা আল্লাহ পাকের নেয়ামতগুলো কিভাবে গ্রহণ করা দরকার? আমরা কেন অন্য কিভাবে চলে, অন্যের কিভাবে এনে এনে টাকা পয়সা, অন্যের কিভাবে মাল দৌলত, অন্যের বেতন ভাতা কত, অন্যের হাদিয়া তোহফা কত, অন্যের সুযোগ সুবিধা কত, এগুলো আমাদের দিলের মধ্যে আসে কেন? মূলে মালে কারণ হচ্ছে আমাদের মধ্যে খাকিয়ত নাই। ইসলাম খুব কঠিন, দিল বানানো বহু কঠিন, সুরত নেগারি বহু সহজ। সুরত সিরত দুটোটা কি আসমান জমিন তফাত। এই কারণে হাকিকতে তরিকত, সেটা হচ্ছে আল্লাহ পাকের মারফত অর্জন করা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিম। দুর্বলতার বিষয়টি কিভাবে জেহেনে বসানো যায়, এ নিয়ে আলোচনা চলতেছিল। আর আলোচনা করতেছিলাম যে দুর্বলতা যদি আমাদের, যেটা আমরা মুখে উচ্চারণ করি যে আমি দুর্বল, কমজোর, গুনাহগার, এটা যদি দিলের মধ্যে বসে যায়, কোনো ফিতনা থাকে না, কোনো ধরনের ফিতনা থাকবে না। আমাদের মাহৌল তো গীবত শেখায়তে ভরপুর, মাহৌল গীবতে শেখায়তে ভরপুর। সাধারণত গীবত শেখায়ত কেউ অনুভব করতে পারক বা নাই পারক, আনানিয়তের দ্বারাই সৃষ্টি হয়। এর ভিতরে অহংকারের রোগ আছে, আনানিয়তের রোগ। হযরত হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে রোগটা সবচেয়ে দেরিতে ধরা পড়ে এবং যে রোগটার চিকিৎসা সবচেয়ে দেরিতে হয়, সেটা হচ্ছে তাকাব্বুর, অহংকার। এ রোগ দেরিতে ধরা পড়ে, জলদি ধরা পড়ে না। চিকিৎসাও কিন্তু খুব দেরিতে হয়, জলদি হয় না। তো আমরা অনুমান করতে পারি বা নাই পারি, গীবত এবং শেকায়েতের মূল পদার্থ সেটা হচ্ছে অহংকার। আর দিনী পরিবেশের সাথে আমরা জড়িত আছি, আমাদের মধ্যে গীবত শেকায়েতের প্রবণতা খুব বেশি। গীবত শেকায়েত থেকে আমরা বাঁচি থাকতে পারি বহু কম সংখ্যক লোক, না হয় কিন্তু গীবত শেকায়েতের কোনো শেষ নাই। দ্বীনি প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসাগুলোর মধ্যে সবচাইতে যে রোগ বেশি দেখা যায় সেটা হচ্ছে গীবত শেকায়েত।
মতের বাহিরে হয়েছে, গীবত শুরু হয়ে গেছে। স্বার্থের বিপরীতে হয়েছে, গীবত শুরু হইয়া গেছে। কারো কথা ভালো লাগে নাই, সেটার তার বিপক্ষে কি অবস্থান সুদৃঢ় হতে চলছে। জানি না কেন যে আমাদের থেকে গুনাহ হয়, বুঝে আসে না। অনুভূতিও লাগে যে আমাদের মধ্যে নাই। গীবত তো আসলে শেখায়ত তো বাস্তবসম্মত যে বিষয়গুলো আছে, এগুলাকে গীবত শেখায়ত বলে। মানে বাস্তবে যে দোষগুলো আছে, এগুলা তার পিছনে আলোচনা করা, সামনে আলোচনা না করে, এটাকে তো গীবত বলে। জিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহ। আখাকা বলছেন, বোঝা গেল অখুবতের পরিবেশের মধ্যে গীবত বেশি হয়। ইজতেমাই যেখানে অখুবত ছিল, সেখানে গীবত বেশি হয়। তা আমরা গীবত করি তো করি, আমরা কিছু আমলি লোকের গীবত করি, দ্বীনের খাদেমদের গীবত করি, পবিত্র জায়গাগুলোর মধ্যে বসে গীবত করি। আজকে যদি গীবত দ্বীনের কোনো দুশ্মনের হইতো, তাহলে মনকে বুঝানো যাইত। ঈমানের বিপরীতে যারা চলে, দ্বীনের দুশ্মনী, দ্বীনের সাথে দুশ্মনী যারা করে, বিজাতি হোক বা অন্য কেউ হোক, যদি এদের যদি কোনো কিছু সমালোচনা হইতো, তো মনকে বোঝানো যাইত যে আসলে মোটামুটি এই সমালোচনা করতেছে, এটার মধ্যেও ফায়দা নাই। তারপরও বলা যায় যে আসলে দিলের মধ্যে একটা অনুভূতি থাকা দরকার। অনুভূতির থেকে এটা কি সৃষ্টি হয়েছে গীবতের বিষয়টি। কিন্তু আমরা পরিষ্কার পরিবেশের লোক, দ্বীনি পরিবেশের লোক, আমাদের নাগাল থাকে দ্বীনদারির ভিতর পর্যন্ত। আমরা যাদের সাথে থাকি, যারা আমাদের সাথে থাকে, আমাদের পাশে কাছে নিকটে যারা আছে, এরা হচ্ছেন দ্বীনদার। বড় পরিতাপের বিষয় যে আসলে আমরা গীবত করি তো দ্বীনদারের গীবত করি, দ্বীনদার গীবত করি তো ঈমানদারের গীবত করি, গীবত করি তো নামাজের গীবত করি, গীবত করি তো আরেকজন দ্বীনের খাদেমের গীবত করি। কত যে আফসোস আর পরিতাপের বিষয়, চিন্তা করে দেখেন। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। চিন্তা করে দেখেন, ওইখানে আল্লাহর হক নষ্ট করা হইতেছে, আল্লাহ ক্ষমা করবেন ক্ষমা চাইলে। গীবতের দ্বারা বন্দার হক নষ্ট হচ্ছে, আল্লাহ তো ক্ষমা করবেন না। তো বলতেছিলাম, বাস্তব দোষগুলা তার সামনে আলোচনা না করে পিছনে আলোচনা করাকে গীবত বলা হয়, বাস্তব দোষ। সামনে আলোচনা করলে সওয়াব হইতো। মুসলমানদের কাজ তো হচ্ছে সামনে আলোচনা করা। আমার ব্যাপারে ভুল আছে আরেকজনের, তো আমি সামনে সামনে আলোচনা করব। হয়তো তার ভুল ভেঙে যাবে, না আমার ভুল ভেঙে যাবে, না হয় ইজমালে তফসিলে একটা কি ভারসাম্য এসে যাবে, মোতাবেক হয়ে যাবে কি ভাই আমার ব্যাপারে নাকি আপনার এই অভিযোগ, বা আপনার ব্যাপারে ভাই আমার এই অভিযোগ, আপনাকে এই কথাটি বলছেন, আমি অন্যের মাধ্যমে শুনছি, আমি নাকি আপনাকে এই কথা বলছি, অন্য আপনার কানে পৌঁছাইছে, তাহলে পরিবেশটা পরিষ্কার হইয়া যায়।
আরে আল মুমিনু মিরআতুল মুমিন, একজন ঈমানদার আরেকজন ঈমানদারের আয়না স্বরূপ। দোষ ত্রুটিগুলা দেখলে যেন এগুলো শুধরাই দিই, এটা ঈমানদারের হক। দোষ ত্রুটিগুলা না শুধরাই, যদি বাইরে আমরা এটাকে কি আলোচনা সমালোচনা করতে থাকি, পিছনে শুধরানির রাস্তা বন্ধ হইয়া গেল, দূরত্বের রাস্তা অবলম্বন করলাম, গীবতে পরিণত হইয়া গেল, আসাদ্দু মিনাজ জানা গুনাহের মধ্যে লিপ্ত হলাম। আর এখানে আমি হুজুর দিনদার, নিজেকে দিনদার বলতেও অসুবিধা নাই, ভাবতেও অসুবিধা নাই, ইমামতি করতেছি শত শত হাজার হাজার মানুষের, ছাত্রদেরকে পড়াইতেছি, শত শত ছাত্রের সামনে বসতেছি, কথাবার্তা বলতেছি মানুষের সামনে, কিন্তু বড় পরিতাপের বিষয় হয়েছে আমি কোন গুণে লিপ্ত। আপনি তরফ এক নজর, নিজের দিকে তো একটু দেখা দরকার, গীবতের গুনাহ কত মারাত্মক গুনাহ। হাদিসের মধ্যে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির সামনে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির গীবত করতেছে, তার ইজ্জত হনন করতেছে, যার সামনে করতেছে সে যদি বেটো দে, অভিযোগ করে, সে ওই ভাইয়ের ইজ্জত রক্ষা করল। যে নাকি এভাবে বেটো দিয়ে ইজ্জত রক্ষা করবে আরেক ভাইয়ের, বলছেন আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে ইজ্জত দান করবেন। আর যে নাকি অন্য ভাইয়েরকে বেইজ্জত করার চেষ্টা করছে, গীবত করছে, বদনামি করছে, অনাহুত, ধর্মীয় কোনো উপকার নাই, লাভ নাই, কিচ্ছু নাই, নফসের খাহেশ পূরণ করতেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেন খাজালাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের মধ্যে কি বেইজ্জত করবেন। অবা যাকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের মধ্যে বেইজ্জত করেন, সে কি আসলে সম্মান ইজ্জতের সাথে কি থাকতে পারে? না পারবে। তার থাকাটাই তো দুনিয়ার মধ্যে কি ব্যর্থতা, মাটি চাপা পড়ে মরে যাওয়াটা উত্তম আমাদের যে অবস্থা আমাদের। তো পরিতাপের বিষয় হচ্ছে আমরা অনাহুত একে অপরের বদনামি গীবত করি, নেক পরিবেশে দিনদারির পরিবেশের মধ্যে থাকি, মাদ্রাসার মধ্যে আসি, মসজিদের মধ্যে আসি, হেদায়েতের কাজ করতেছি, তালিম তরবিয়তের কাজ করতেছি, আর ভিতরে ভিতরে শয়তানের বড় ভাই হিসাবে হইয়া রয়েছে। আল্লাহ পাক আমার কর্মকাণ্ড সবগুলা কি আল্লাহ পাকের না পছন্দ দেওয়া, আল্লাহ পাকের অপছন্দনীয়। আর আমি নিজেকে হয়তো মনে করি যে বহু কিছু, হিসাব নিকাশ করলে না বোঝা যায়, না করলে তো বোঝা যায়। আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে দেখা যায় অবাস্তব অবান্তর কথাগুলো দিয়ে আরেক ভাইকে আমরা কি হেনস্থ করার চেষ্টা করি, শুধু মনের কুচাহিদা পূরণ, আর কিচ্ছু না। ও ভাই, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত তো আল্লাহর। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক ইরশাদ করেন যে আমি কত বড় ক্ষমতাধর, একটু দেখ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। খুব লক্ষ্য রাখি, নিজের দিলকে মনকে সামলাই চলি, নিজের মুখকে সামলাই, চক্ষুকে সামলাই, অঙ্গ প্রত্যঙ্গকে সামলানোর চেষ্টা করি। চেষ্টা করতে করতে আল্লাহ পাক ইনশাআল্লাহ তৌফিক দান করবেন অবশ্যই।
অনাহুত অবাস্তব কথাবার্তাগুলা আরেকজনের হুদাহুদি, যেটা নাই। কিছু আছে মনের কুচাহিদা পূরণের জন্য, আর এর চাইতে আরো বড় নিকৃষ্টতম কাজ হচ্ছে যারা নাকি পার্টিগত কি তাড়নায় তাড়িত হয়ে করে। কিছু পার্টি আছে মনে করে যে যা কিছু করব আমার পার্টি, আমার দলের যেন কি উপকার হয়, সেটা হারাম হোক, সেটা খুন হোক, সেটা যেটা হোক, কোনো পেরেশানি নেই, পার্টি যেন ঠিক থাকে, আমার দল যেন ঠিক থাকে, আমার পার্টির নীতি যখন যদি যেন ঠিক থাকে। এটা সবচেয়ে নিকৃষ্টতম কাজ, সবচেয়ে নিকৃষ্টতম কাজ। ইমানি বিষয়গুলাকে নিজের বর্ণ, গোত্র, দল, মত সবকিছুর ঊর্ধ্বে রাখা দরকার। ইমানি বিষয়গুলোকে আমলি বিষয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমি বলতেছিলাম আরো বড় আফসোসের বিষয় হচ্ছে অবাস্তব অবান্তর বিষয়গুলা প্রচার প্রকাশ করে আমার আরেক ভাইকে আমি হেনস্থ করার চেষ্টা করতেছি। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এরজুল মুমিনে কা দমিহি, মুমিনের ইজ্জত তার খুন তুল্য। যদি কাউকে বেইজ্জত করা হয়, তারা খুন করলে যে গুনাহ, সে গুনাহ হবে তার। মানির অপমান বজ্রঘাত তুল্য, আমরা বাল্যশিকের মধ্যে পড়ছিলাম হাদিসের মর্ম। মানির অপমান বজ্রঘাত তুল্য। একজন মানুষের সম্মানী মানুষের ইজ্জত এটা হত্যার তুল্য। ইজ্জত নষ্ট করা মানে তাকে হত্যা করা, ইজ্জত রক্ষা করা মানে তাকে জিন্দা কি হত্যা থেকে বাঁচানো, জিন্দা রাখা। আমি যে অপবাদ মিথ্যা দিয়ে গীবত দিয়ে আরেকজনের ইজ্জত নষ্ট করার চেষ্টা করতেছি নিজের হীন স্বার্থের তাড়নায় তাড়িত হয়ে, তো আমিও তো একটু চিন্তা করার দরকার, ইজ্জত দেনেওয়ালা কে, আর আমি কোনখানে যাইতেছি, দুনিয়ার এগুলো দিয়ে আমি কি করব, কি লাভ হবে আমার মিথ্যা অপবাদ দিয়ে। হে তো যদি আমার চাহিদা পূরণ হইয়া যায় যে হেরে হেনস্ত করে শেষ করে দিছি, এ তো আলহামদুলিল্লাহ শাহাদতের রাস্তায় পৌঁছে গেল। মজলুম হয়ে দুনিয়া থেকে যাওয়াটা খুব ভালো, জালেম হয়ে যাওয়ার চাইতে। আমাদের মুরব্বীরা দোয়া করতেন, আল্লাহ মজলুম হয়ে যেন দুনিয়া থেকে যায়, জালেম হয়ে যেন দুনিয়া থেকে না যায়। কারণ তিল তিল কি হিসাব হবে, তিল তিল পরিভাষা, আরে তিল তিল ন, আসলে অনুও কি ছাড় হবে না, এখানে অনুরও ছাড় হবে না। মা লিহাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। তো যাই হোক, বলতেছিলাম আসলে যে গীবতের বিষয়টি, অবাস্তব অবান্তর বিষয়গুলা গীবত হয়েছে যেগুলা বাস্তব সম্মত দোষ, বাস্তবে তার দোষ, এগুলা সামনে আলোচনা না করে পিছু আলোচনা করে, এটা হচ্ছে কি গীবত। এটা আসাদ্দু মিনাজ জিনা। এবার যার মধ্যে দোষগুলা নাই, ওই দোষগুলা উত্থাপন করে, প্রকাশ করে, প্রচার করে, ভাইকে হেনস্থ করার চেষ্টা করতেছি, আমি কোথায় পৌঁছতেছি এটা একটু চিন্তা করা দরকার। আমার কি অবস্থা হবে, আমার অবস্থা কি হবে। ये काए दिन की बहारे बाग है, काए दिन की है रौनक, मुझे फूलों के हंसने पर हंसी मालूम होती है। আমার সাহসিকতার উপরও তো শয়তান কি আশ্চর্যান্বিত হয় যে আমি কিভাবে এই সাহস করি। ये काए दिन के बहारे बाग है, काए दिन की है रौनक, আমি কিসের জন্য এটা করতেছি, আমার উদ্দেশ্য কি, মাকসাদ কি, মাকসাদ কি আমার।
আজকে যদি আমি ধর্মীয় পরিবেশে যদি না থাকতাম তাহলে একটি কথা ছিল, আমি তো ধর্মীয় পরিবেশের লোক, ধর্মীয় অঙ্গনের লোক, ধর্মীয় লাইনে খেদমত করতেছি আমি, সবাই আমাকে ধার্মিক বলে, সবাই আমাকে দ্বীনের খাদেম বলে, আমিও তো নিজের একটু কি গরিবান खोलकर এক নজর अपने पर डालना चाहिए, নিজের গরিবান খুলে নিজের মধ্যে একটি নজর কি রাখা দরকার যে আমি কোন পর্যায়ের। মানুষে ভালো বললে তো আর ভালো হয় না, আল্লাহ পাকের দরবারে সে ভালো হইতে হয়। কিয়ামতের পূর্বে আসলে অমানুষকে অধিকাংশ মানুষ ভালো বলবে, হইতে পারে ভয়ে ভালো বলতেছে, ইজ্জত করতেছে, কিন্তু আসল ভালো কি আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক যাকে মহব্বত করেন, যাকে পছন্দ করেন, সে হচ্ছে ভালো। আমাদের সৈয়দুত তয়ফা হাজি আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাই, উনার কাছে যদি কেউ গীবত করতেন, কারো সমালোচনা করতেন, তো হযরত উত্তর দিতেন, আপনি যেভাবে বলছেন আমি তো তাকে এমন ভাবি না, এমন দেখি নাই। কথা বুঝছেন? আপনি যেভাবে বলতেছেন তাকে তো আমি আসলে এভাবে তাকে আমি দেখি নাই কখনো। তাহলে ইজ্জত রক্ষা হয়ে গেল। আপনি যেভাবে বলতেছেন এইভাবে সে নয়, তাকে আমি তো এভাবে ভাবি না, তাকে মনে করি না, এভাবে কোনো কিছু তার দেখি নাই। সৈয়দুত তয়ফা হাজি আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ। হযরত থানবী রহমতুল্লাহ লিখছেন, হযরত সৈয়দুত তয়ফা হাজি আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহি খুব নরম মেজাজের ছিলেন। একালে গীবতকে টল খাইতেন, প্রতিরোধ করতেন, দফা রফা করতেন গীবতকে, অন্যের ইজ্জত রক্ষা করতেন এই কথা দিয়ে। তা আমি তো তারে এইভাবে কি জানি না, তারা তো আমি ভালো জানি। সৈয়দুত তয়ফা হাজি আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহি, কত নরম ভাষা। আসলে আমি তো তারে এইভাবে জানি না, এটা আমি আপনি যেভাবে বলছেন তারা তো আমি ভালো জানি। হযরত কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ খেদমত কেউ মুখও খুলতে পারতেন না, ইয়া খুব আগুনি লোক ছিলেন, হাকেমানা মেজাজের, কারো ক্ষমতা ছিল না ওনার সামনে কি আরেকজনের গীবত করবে। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। এক হজরতের এক নিজাম, পাকিস্তানে হযরত রহমতুল্লাহ আলাইহি আমি 8 বছর ছিলাম, কোনো একটি ঘটনা আমি দেখি নাই কে কারো হিম্মত হয় নাই হজরতের সামনে কারো একটি বদনামি করবে, কল্পনার বাহিরে। মানে এগুলা আসলে পাওয়া যায় না। আল্লাহ পাক এই সমস্ত আসলাফের খলফ আল্লাহ পাক বানাই দেন। তো সলফে সালেহিনের ওয়ারিস আল্লাহ পাক তৈরি করে দেন। কার সাহস হযরতের সামনে কথা বলি, অন্যের সমালোচনা করি। হযরত সাথে সাথে কোনো সময় বলেও না কেউ, হযরতে আমার কাছে লাগে যে কেউ যদি বলতে হতো, হযরত বলতেন তুম খারাপ হবু আচ্ছা। এবার আমার কাছে লাগে যে এরকম কারো সাহস ছিল না। আমি 8 বছরে কোনো সময় 1 বছর থাকলে, 1.5 বছর থাকলে, 2 বছর থাকলে হয়তো বহু কিছু লুকাই থাকে। 8 বছর হযরতের আলহামদুলিল্লাহ হাতের তালুর উপরে ছিলাম। 8 বছর এভাবে দেখছেন হযরত, 8 বছর। একটি ঘটনা আমার সামনে পড়ে নাই যে কেউ হযরতের সামনে অন্যের একটি কি গীবত করছে। আমার নজর, আমার কানে একটিও পড়ে নাই। মাদ্রাসা এমন হওয়া দরকার, খানেকা এমন হওয়া দরকার, দিনদারি এমন হওয়া দরকার। এটা কিসের দিনদারি? গীবত চলে, শেখায়ত চলে, দলাদলি চলে, মনের কামনা বাসনা কুচাহিদা পূরণ চলে। আবার আমি বুজুর্গ, আমি ওস্তাদও, আমি কি ইমামও, আমি খতিব, আমি ওয়াইজ, আমি নসিহত গর, আমি শেখ, সব কিছু আমি। এবার মুখিদে আরেকটা আয়ত লেগে এটা বন্ধ করে দিস, কথা বুঝছেন? সব কিছু আমি, এটা কোন দিলে এইসব? এটা আয়ত লাগছিল যে আমি শয়তানের আব্বা, শয়তানের বড় ভাই, শয়তানের বড় ভাই। এটা আবার বন্ধ করে দিস। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
গুনার প্রতি ঘৃণা, এটা ঈমানের সবচেয়ে বড় আলামত। গুনার প্রতি ঘৃণা, মোহাব্বতের তাকাজা হচ্ছে নাফরমানের প্রতি ঘৃণা। খুব লক্ষ্য রাখিয়ে, কারো সাথে যদি মোহাব্বত থাকে, এটার তাকাজা হচ্ছে তার নাফরমানির প্রতি ঘৃণা কি আপনার দিলের মধ্যে বসে, আপনার মধ্যে ঘৃণা এসে যাবে, তার নাফরমানিতে ঘৃণা এসে যাবে, মানে নাফরমানি কল্পনা করা যাবে না। এটা তো মোহাব্বতের কি আলামত, তার নাফরমানি হবে না। তো আল্লাহ পাকের যদি মোহাব্বত থাকে, আখিরাতের যদি ভয়ভীতি থাকে, কোরআন এবং হাদিসে বর্ণিত যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোর প্রতি যদি আমার আস্থা থাকে, তা আমি সর্বতার হালুয়া রুটির মতো কিভাবে এভাবে গুনাহগুলা করতে থাকি? আমারও তো একটা বিবেক আল্লাহ পাক দান করছে। এটা কোন ধরনের বিবেক হলো? মোহাব্বতের তাকাজা, নাফরমানি ছুটে যাবে, নিজে খালি মহাসভা করবে, চিন্তা করবে, হিসাব নিকাশ করবে, অন্যের সব কিছু বাদ। আমি বলতেছিলাম যে আসলে অপবাদ কত বড় মারাত্মক গুনাহ, চিন্তা করে দেখেন। একটি কথা সে বলে নাই, কিন্তু সেটা আমি বলতেছি যে সে এই কথা বলছে। একটি কাজ সে করে নাই, কিন্তু আমি বলছি সে এই কাজ করছে, ঘৃণিত কাজ। তাহলে একজন মানুষ কতটুকু নিচে চলে গেলে তার মধ্যে এতটুকু সাহসিকতা এসে যায়, এটা চিন্তা করলে বহু কিছু, চিন্তা না করলে কিছুই না। আর বর্তমান প্রচার প্রসারের মধ্যে সাধারণত অধিকাংশ এই ধরনের কি মিথ্যা অপবাদের কি পরিবেশ বেশি। আর আমরা কিছু আছি শুনলে মাত্র দেখছেন কি হয়েছে, আসলে রোগ এটা আমার মধ্যেও আছে। প্রচারকের মধ্যে যে রোগ, আমি যে মিলেছি আমার মধ্যে আসলে ওই রোগ। হয়তো আমার কাছে এতটুকু ক্ষমতা নাই, ওই চাবি আমার কাছে নাই না, আমিও কিন্তু এটা কি করতাম, কিন্তু মিলাই আমি এটাকে কি গ্রহণ করে নিলাম, রোগ আমার মধ্যে ওইটা। যদি আমরা নিজেকে ছোট মনে করি যে আমি গুনাহগার, আমি কিছুই না, গীবত হবে না। কারণ গীবতের অপবাদ তো বহুত মারাত্মক জিনিস, মিথ্যা তো মারাত্মক জিনিস, তহমত যেটাকে বলে তহমত তো মারাত্মক জিনিস, অপবাদ তহমত এগুলো তো আরো মারাত্মক জিনিস। বাস্তব দোষগুলো সে অন্যের সামনে পিছনে আলোচনা করবে না যদি সে নিজেকে ছোট মনে করে। কেন ছোট মনে করলে তার থেকে গীবত হবে না। গীবতের ভিতরে গাঁথা আছে অহংকার, এটা আমি বুঝতে পারি বা বুঝতে না পারি, আমার কাছে সেটা ধরা পড়ক বা নাই পড়ক, কিন্তু সেখানে কি অহংকার আছে। গালিবান আল্লামা জামি রহমতুল্লাহ লিখছেন, আল্লামা জামি একটা শেরও আছে, বলছেন অহংকার এত তীক্ষ্ণ, সমুদ্রের নিচে পাথরের ভিতরে কালো পিঁপড়া হাঁটার যেরকম আওয়াজ হয় না, অহংকারও এরকম তীক্ষ্ণ জিনিস, ধরা বড় কঠিন হইয়া যায়। আর আমাদের আকাবের যিনারা আহলুল্লাহ আল্লাহওয়ালা, ওনাদের মিশন হচ্ছে অহংকার থেকে নিজেকে বাঁচানো, মিশন হচ্ছে অহংকার থেকে নিজেকে বাঁচানো। গত সপ্তাহ মনে হয় আলোচনা করছিলাম যে আসলে ফালিয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিক, মুফতি আজম রহমতুল্লাহ একটা দুইটা শের আমার সামনে পড়ছে এই আজকে। হযরত মুফতি আজম রহমতুল্লাহ বলছেন যে আসলে খাকি হযরতের তাখাল্লুস ছিল, তাখাল্লুস খাকি, খাকি মানে মাইদ্যা। হযরত বলছেন যে আসলে আমার আল্লাহ পাক আমাকে সৃষ্টি করছেন মাটি থেকে, আবার আমি যেতে হবে মাটিতে, আমার ইবতিদাও মাটি ইন্তেহাও মাটি, সুতরাং আমি আমার তাখাল্লুস নাম ঠিক করছি খাকি মাইদ্যা, হযরত মুফতি আজম রহমতুল্লাহ। তা আমি বললাম যে আসলে এক আহলুল্লাহর এক নিজাম দেখছেননি, উনি কিভাবে বলে গেছেন যে আমার ইবতিদাও মাটি ইন্তেহাও মাটি,
তো মাঝখান দিয়ে আমি মাটি নিই, মাটির একটা কি পুতুল চলতেছে, তো আমি মাটির মাছ, আমি কিচ্ছু না। এটা যদি অন্তরে এসে যায় আর কিছু থাকে না। এই রোগ ধরতে পারি বা না পারি অহংকার, কিন্তু গীবতের পিছনে এই অহংকার কি নিহিত আছে। ওলামা বাজারের হজরত মরহুম হজরত শাহ সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ, আমরা তো আসলে এই সমস্ত বুজুর্গানের দিনদের কদর করি নাই। ওনাদের জীবনীগুলা, ওনাদের মালফুজাত মাওয়াইজগুলা যদি প্রকাশ হইতো, উম্মতের বেশ অংশ উপকৃত হইত। হজরতেরও তো আমরা দেখছি যে এখানে বহু আছি আমরা। বর্তমান হজরতের আদিব শাহ হুজুরের আগের যিনি সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই বেশি মহব্বত করতেন। আর কেমন যেন আমারও মহব্বত ওনার সাথে সীমাহীন মহব্বত। কথা বলেন, মহব্বতের একটা আল্লাহ পাকের কুদরতি বিষয় আছে, সীমাহীন মহব্বত। ওলামা বাজার হজরতের এখানে কয়েকজন, এটা আর মুফতি আহমদুল্লাহ শাহ হুজুর দামাত বারকাতুহুল আলিয়া ঘটনা বলছেন, আমি বৈঠকে ছিলাম না। মানে কয়েকবার বৈঠকে গেছি, কয়েকটি কথা আলোচনা করছেন, সবকিছু স্বর্ণের অক্ষরে আমি কি অঙ্কিত অভাবে আমার কাছে আছে, কলবের মধ্যে অঙ্কিত আছে হজরতের বিষয়গুলো। তো সেখানে কয়েকজন বড় বড় আলেম আসছেন, আলেম আসি তো এক আলেমের কথা আলোচনা করছেন যে হুজুর অমুক তো এখন গোমরাহের দিকে চলে গেছে, গোমরাহ হয়ে গেছে। এক আলেমের কথা আলোচনা করে বলতেছেন, সেখানে প্রসিদ্ধ আলেম, আহলে হকের অন্তর্ভুক্ত ছিলেন, অমুক তো এখন কি বেদাতের দিকে চলে গেছে, গোমরাহের দিকে চলে গেছে। হজরতে বলতেছেন, অবা হাতি ঘোড়ার এই অবস্থা, অবা আমরা মাসি মশার কি অবস্থা হইব, দোয়া করব। কথা বুঝছেন, বড় বড় হাতি ঘোড়ার এই অবস্থা যে এতগান এলেম থাকতে হেরা উল্টা দিকে যার গই, আর মতন মাসি মশার কি অবস্থা হইব। দেখছেন না অবস্থা, কিভাবে কি সূক্ষ্মভাবে হ্যাঁ হেদায়েতের কথা বলি চলে গেছেন, গীবত থেকে নিজেকে বাঁচাই নিছেন, হাকিকতই প্রকাশ করে দিছেন। আর খাকিয়ত কেমন দেখেন, যে অবা যেখানে অবা বড় বড় হাতি ঘোড়ার এই অবস্থা, এখানে আন্ডার মতো মাসি মশার কি অবস্থা হয়, কথাটা বুঝাতে পারছি না। বহু মানুষ ওলামা বাজার হজরতের মনে করে যে উনার বুজুর্গ, আসলে আলেম কালাম এমন নাই, কিন্তু বহু বড় আলেম, কিন্তু বহু বড় আলেম। আলেম মানে বহুত বড় আলেম। ওলামা বাজার হজরতের কথা বলছি আমরা হয়তো কথাবার্তা আমরা মনে করতাম যে সোজা বসে রয়েছে, জিকির একটু করে পর্যন্ত বসে আছে, কিচ্ছু জানে না লাগে যে কথা পর্যন্ত। বহু জনে মনে করে যে হুজুর মনে হয় এমনি আনি হুজুরের আল্লাহওয়ালাদের বসা দিয়েছেন, কিন্তু আলেম ন, কিন্তু উনি দাঁড়া পর্যন্ত হরেন ন, বুঝছেননি। আসলে কিন্তু হজরত বহুত বড় আলেম ছিলেন, হাদিস পড়াইতেন হজরত, কিন্তু এমন ফানা শিখা দরকার এই সমস্ত বিষয়গুলো, এমন ফানা যেটা কল্পনার বাহিরে। তা আমি আপনাদের খেদমতে, আসলে কথা লম্বা হয়ে যাইতেছে, আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম দোয়া করবেন। কথাগুলো তো বলার আল্লাহ পাক বলাইতেছেন, তৌফিক দান করতেছেন আল্লাহ পাক, শোনার তৌফিক দান করতেছেন, যেন হাকিকত আমাদের দিলের মধ্যে বসে যায়। সেটা হচ্ছে নিজেদের মধ্যে যদি তাওয়াজু এসে যায়, খাকিয়ত এসে যায়, হাকিকত যদি এসে যায়, নিজেকে যদি আমরা দুর্বল ভাবি, গুনাহগার ভাবি, বাস্তবে যদি এটা দিলের মধ্যে বসাতে পারি, তাহলে কোনো রকমের গীবত আর শেকায়েত এটার রাস্তা থাকবে না। মাদ্রাসাগুলো পরিষ্কার হয়ে যাবে। প্রায় প্রতিষ্ঠানগুলোর মধ্যে গীবত শেকায়েতের কারণে দূরত্ব, প্রায় প্রতিষ্ঠানগুলোর মধ্যে গীবত শেকায়েতের এটা বাজার হয়ে গেছে। এনে বসলে কি গীবত শেকায়েতের বিষয়টা শুরু হইয়া যায়, এ হুজুর ইজার কাছে, এ হুজুর ইজার কাছে, এ হুজুর অমুকে সিঁড়ে যাই, আচ্ছা তরফ সে পর্যন্ত কবিরা গুনাহ করি আসের, আর উনি বলতেছেন, উনি এটারে কি সাদরে গ্রহণ করতেছেন, হুজুর মনে হয় কামিয়াব গেছে, হাসতে হাসতে ফান খাইতে খাইতে আসের, আসলে কিন্তু দিল কালো হইয়া গেছে, অন্ধকারাচ্ছন্ন হইয়া গেছে, আল্লাহ পাকের দুশ্মন হিসাবে কি হইয়া গেছে। ক্রিমিয়া কেন গীবত করছো তুমি? তুমি জানো না আল গীবত আশদ্দু মিনাজ জিনা? তুমি জানো না ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু? জানো না? তফসির তো তুমি করো, ওয়াজ তো মিম্বরে বসে তুমি করো। কেন নিজের
ভবিষ্যৎ আখিরাত কেন আমরা ধ্বংস করি? তো আজকে আমি গীবতের ব্যাপারে কয়েকটি কথা আলোচনা করলাম যে আসলে যদি খাকিয়ত যদি থাকে, যদি আমি দুর্বল, এটা যদি মনের মধ্যে বসাতে পারি, বাস্তবে দুর্বল, কতটুকু দুর্বল সেটা আমরা বুঝতে পারবো না একে অপরকে। আমাদের আকাবেরদের আহওয়াল যখন আমাদের সামনে আলোচনা হয় তখন বুঝতে পারবো আমরা যে আসলে আমরা কতটুকু দুর্বল, কত নগণ্য, কত নাখান্দা, কত নালায়েক, কত বড় ধরনের কি অযোগ্য। আল্লাহ পাক যে সূরাতে শেকল রাখছেন এটা আল্লাহ পাকের মহজ এহসান ও করম, দয়া, আর কিচ্ছু না। তো সেই হিসাবে যদি আমরা নিজেদেরকে দুর্বল ভাবতে পারি, দিলের মধ্যে এটা বসাতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা কোনো গীবত শেকায়ত হবে না আল্লাহর রহমতে। মিথ্যা অপবাদের তো কথাই আসে না, এটা তো প্রশ্নই আসে না, হবে না আল্লাহর রহমতে। তো আজকে আমি আলোচনা এতটুকু করলাম। গত সপ্তাহে যেটা বললাম, আজকে মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি মালফুজও শুনাইলাম যে আমার শুরুও মাটি, আমার শেষও মাটি, মাঝখানে আমি মাটি হিসাবে চলা, এটা হচ্ছে আমার জন্য কি বড় আরামদায়ক জিনিস, বড় আল্লাহ পাকের মাহবুব জিনিস। শুরুও মাটি, শেষও মাটি, মাটি হিসাবে চলতেছি, মাটির একটা কি পুতুল চলতেছি, কিন্তু সেখানে যদি আতিশি খাসিয়ত এসে যায় তাহলে এটা আল্লাহ পাক কখনো পছন্দ করেন না। এই কারণে আমরা নিজেরা নিজেদের ইবতিদা ইন্তেহাকে চিন্তা করে নিজের মধ্যে খাকিয়ত আনানিয়ত আনার কি করব, চেষ্টা করব যে আমি খুব দুর্বল, বাস্তবে দুর্বল, খুব নগণ্য, বাস্তবে নগণ্য। আরও কিছু আমাদের বুজুর্গানে দিনদের আহওয়াল সামনে আসছে, আজকে আর লম্বা কথা বলতেছি না, এতটুকু এনে বললাম। আল্লাহ পাক যে কথাবার্তাগুলা হইতেছে আমাকে, আমাদেরকে সবাইকে সঠিক কথাবার্তাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, সঠিক আবদিয়ত আল্লাহ পাক আমাদেরকে দান করেন। এটা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত, আবদিয়ত। আবদিয়ত যদি এসে যায় তার থেকে নাফরমানি হবে না, হে বিপরীতে চলবে না, হে চিন্তা করবে যদি কিছু করি আল্লাহ যদি আমারে ইশারা বার করে ফেলাইতে আমার কি অবস্থা হবে, কি অবস্থা হবে। তখন সে নিজেকে কি চিন্তা করবে, নিজেকে সব নেয়ামতগুলার অযোগ্য মনে করা দরকার। যতগুলো নেয়ামত আমরা ভোগ করতেছি আমরা অযোগ্য মনে করা দরকার নিজেদেরকে, যে এই নেয়ামতগুলোর যোগ্য আমি নই। স্যারেরা কয়েকজন বসি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী একাত্রে বসি গল্প গুজব করতেছি, সেখানে খাদেমেরও আছে, বয়স আছে, ছেলেরা যারা নাকি এগুলা আয়োজন করে বসার জন্য বলে না, হেরা বসারও তাদের ইচ্ছা নাই, হেরা বসার যোগ্য নিজেকে এটা কি মনে করে না, উপস্থিতও মনে করে না, দাঁড়ায় রয়েছে কি দরকার এটার পূরণ করেন, কি দরকার এটা পূরণ করেন, দাঁড়ায় রয়েছে, আনি দিতেছে, ওরা খাইতেছে, এরা আনি দিতেছে। এরা এটা এদের দিলের মধ্যে এমনভাবে অঙ্কিত যে আসলে এই মজলিসের মধ্যে এদের সাথে বসে খাওয়ার যোগ্যতা আমাদের নাই। এই কারণে কখনো এটা নিয়ে মনে কষ্টও নাই, বাইরে আলোচনাও নাই। শুনছেন না কোনো সময় আলোচনা, এটা চিন্তা করে যে এটা আসলে মজলিস বড়দের মজলিস, এখানে এটার যোগ্যতা আমাদের নাই। আমরাও যদি নিজেদেরকে ছোট মনে করি যে আসলে আমি নালায়েক, অযোগ্য, গুনাহগার, আমি আল্লাহ পাকের নেয়ামতগুলা ভোগ করার মতো যোগ্য আমি নই, তখন সে মনে করবে যে আমার যে আল্লাহ পাক এই রাস্তা রাখছেন এটা তো আল্লাহ পাকের বড় নেয়ামত। এখন মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যান মহোদয়ের কি সেবক যারা আছে, খাদেম যারা আছে, এরা তো যোগ্য মনে করে না, বাহিরেও সমালোচনা করে না, আরও সবসময় ভীত থাকে কোন সময় আমাকে বাহির করে, কোন সময় আমাকে বাহির করে, সামান্য বেশকমলে বাহির করে দেবে। এই কারণে কথা একটা বললে স্যার স্যার তিনবার প্রথমে বলে, তিনবার পরে বলে, স্যার 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 এটা হচ্ছে, স্যার স্যার স্যার, কথা বুঝেন, মন রক্ষার্থে। আমরা যদি নিজেদেরকে দুর্বল ভাবি তো আল্লাহ পাকের নেয়ামতগুলোর যদি যোগ্য মনে না করি তো আমরা আল্লাহ পাকের নেয়ামতগুলো কীভাবে গ্রহণ করা দরকার। আমরা কেন অন্য কিভাবে চলে, অন্যের কিভাবে এনে টাকা পয়সা, অন্যের কিভাবে মাল দৌলত, অন্যের বেতন ভাতা কত, অন্যের হাদিয়া তোবা কত, অন্যের সুযোগ সুবিধা কত, এগুলো আমার দিলের মধ্যে আসে কেন? মূলে মালে কারণ হচ্ছে আমাদের মধ্যে খাকিয়ত নাই,
তাহলে একটি ঘটনা আমি ইদানিংয়ের একটি ঘটনা আপনাদেরকে শুনাই। আমরা বাড়িতে সামান্য কিছু কাজ চলতেছে। কিছুদিন পূর্বে কিছু সিমেন্ট নিয়ে কিছু লেবার গেছে, ড্রাইভার লেবার কয়েকজন গেছে সিমেন্ট নিয়ে। আমি বাড়িতে গেছি, হঠাৎ গত 3-4 দিন আগের ঘটনা বলছি। যাওয়ার সময় মিস্ত্রিদের জন্য চা পাকা টাকা নিছি। তো আমি সেখানে বসছি, হেরা সিমেন্ট টিমেন্ট নামাইতেছে। আমি বললাম তো আবার চা খাই যাইয়েন। বিশ্বাস করবেন, আমি ওই একটু জরুরতে গেছি, আসি দেখি যে এরা সিমেন্টগুলো নামায় রাখি চলে গেছে। মানে এরা এটা ভাবে নাই যে আমরা এখানে বসি চা খাওয়ার যোগ্য, এটা দিলেও আসে নাই, এটার অপেক্ষাও নাই। এটা বাইরে যে আলোচনা করবে, পিছনে সমালোচনা করবে, এমন মানসিকতা এদের নাই। সোজা চলে যান। আমি আসে বললাম কি এত চা দেওয়া নাই? তো এরা কয় যে চলে গেছে, এরা খাইতো। কেন খাইতো না? মানে এরাই মনে করে যে আসলে এখানে বসি আমরা খাওয়ার মতো কি নাই, আমাদের কাছে যোগ্যতা নাই। ও ভাই, আমরা যদি আল্লাহ পাকের যদি সঠিক নাফরমান যদি মনে করি, আমি সঠিক নাফরমান, খাস নাফরমান, আমি গুনাহগার, আল্লাহ পাকে যে বিষয়গুলো আমাদেরকে দিতেছেন, সুস্থতা, স্বাস্থ্য, নেয়ামত, দুনিয়াবি, আখিরাত, উখরাবি, নাস্তা, পানি, খানা পিনা, এগুলো তো খাওয়ার যোগ্য মনে না করি নিজেকে কি খুব ছোট মনে করা দরকার। ছোট মনে করা দরকার যে আমি যোগ্য নই। তাহলে যদি এইভাবে যদি আমরা মনে করতাম, তাহলে দুনিয়ার কোন ফেরাউনের পদমর্যাদার উপরে, কারুনের সম্পদের দিকে আমাদের দৃষ্টি থাকতো না। আমাদের দৃষ্টি আল্লাহ পাক আমাকে যেভাবে রাখছেন, আল্লাহ, আর সবসময় ভীত থাকতাম, না জানি কোন সময় আমাকে এখান থেকে কি আমাকে চলে যেতে হয়, কোন সময় এই নেয়ামত থেকে আমাকে বঞ্চিত হইতে হয়। আরে ইমান বড় নাজুক জিনিস, আমল বড় নাজুক জিনিস। দিল আল্লাহ পাকের হাতে, কোন সময় কি দিলেরা আল্লাহ পাক পরিবর্তন করে দেন, আমার কি অবস্থা হবে ফিহা ওয়াফিহা, দুনিয়া এবং আখিরাতের মধ্যে। তাহলে এটা ভীত সন্ত্রস্ত আমরা থাকতাম। গীবতের বিষয় দূরের কথা, দুনিয়ার দিকের দৃষ্টির বিষয় দূরের কথা, পদমর্যাদার বিষয় দূরের কথা, টাকা পয়সার বিষয়, খারাপিনের কথা বিষয় দূরের কথা। খুব লক্ষ্য রাখবেন, খুব লক্ষ্য রাখবেন। শুকরে খোদা ইকুন কে মুআফফাক শুদি বখায়ের, হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ ওয়ালাদের কথাগুলো আসলে গভীরতা বেশি, কিন্তু সাধারণত গভীরতার মধ্যে আমরা পৌঁছতে পারি না। বলছেন আল্লাহ পাক যে তোমাকে তৌফিক দিতেছেন ভালো কাজের, তৌফিক দিতেছেন সুস্থ শান্তি, সুস্থ স্বস্তি, সুস্থতার তৌফিক দিচ্ছেন আল্লাহ পাক, হায়াত দিচ্ছেন তোমাকে, একদিনের, এক বছরের, 1 মাসের। এটা আল্লাহ শুকর আদায় করো। তুমি এই যোগ্য নও, এই যোগ্যতা তোমার কাছে নাই। শুকরে খোদা ইকুন কে মুআফফাক শুদি বখায়ের যে এনআমে উ না মুআত্তাল গুজাশাতাত, আল্লাহ পাকের এহসান ও করমে তোমাকে বঞ্চিত করে নাই। আরে পুরা দুনিয়া যদি আল্লাহ পাকের নাফরমান হইয়া যায়, আর পুরা দুনিয়াকে যদি আল্লাহ পাক এইভাবে করে কি নিক্ষেপ করে দেন, আল্লাহ পাকের শাহিনশাহিয়তের মধ্যে এক অনুপরিমাণও তো কি ব্যতিক্রম কিচ্ছু হবে না। আমরা কি তু গনি আজ হার দো আলম মন ফকির। আল্লাহ ওয়ালারা বলছেন দোনো হার দো আলম, 2 আলমের কথা জানা আছে, কারণ 2 আলমের কথা বলছি। ইহ পরকাল দোনোটা থেকে তুমি গনি বেনে আস। আর আমরা ফকির। যদি নিজেকে এভাবে ফকির মানতাম, তাহলে কোনো বিষয় প্রতিযোগিতা যেতাম না, গীবত আসতো না, শেখায়ত আসতো না, কোন রকমের ঘাটতির অনুভূতি থাকতো না, খুব লক্ষ্য রাখবেন। হাদিস শরীফের মধ্যে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, দুনিয়ার ব্যাপারে নিচের দিকে তাকাও, দিনের ব্যাপারে উপরের দিকে তাকাও। হাদিসের মধ্যে আছে। কেমন একটি নুসকা ব্যবস্থাপত্র চিন্তা করি দেখেন, যে আমাকে আল্লাহ পাক এতটুকু ভালো রাখছেন, আমার চাইতে নিচেও তো বহু মানুষ আছে, বহু কষ্ট করতেছে, আরো নিচেও আছে। আরে ভাই, কীট পতঙ্গ হাজার হাজার দেখতেছি, আমাকে যে আল্লাহ পাক কীট বানান নাই, পতঙ্গ বানান নাই, কোন জীব জন্তু বানান নাই, কি আল্লাহ পাকের শুকর না? এটার যোগ্যতা কি আমার মধ্যে আছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বলছেন যে আমি যদি ঘাস হইতাম, কোন জানোয়ার খাই, সে কি তার পেট ভরত? আমি যদি গাছ হইতাম, কোন ইমানদার আসি এখানে কি শান্তি পেত? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বাবা,
মালফুজাতের মধ্যে আছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তাই আমরা কি ইসলাম খুব কঠিন, দিল বানানো বহু কঠিন, সুরত নেগারি বহু সহজ। সুরত সিরত দুটোটা কি আসমান জমিন তফাত। এই কারণে হাকিকতে তরিকত সেটা হচ্ছে আল্লাহ পাকের মারফত অর্জন করা। এই কারণে বলা হয় নিজেকে যে চিনছে সে আসলে আল্লাহ পাককে চিনছে। মান আরাফা নফসা ফাকাদ আরাফা রব্বা, এভাবে কি পাওয়া যায়? আরেফিনদের কথা কে যে নিজেকে চিনছে যে আমি কিছুই না, আসলে আমি যে আছি এই যোগ্যতা আমার কাছে নাই, এক নিঃশ্বাসও আমার হাতে নাই। যে কোনো মুহূর্তে ভীত থাকা দরকার যে আমাকে যদি আমার অলসতা, দুর্বলতা, জানা অজানা যে কোনো বিষয়ের কারণে যদি আল্লাহ পাক এভাবে করে দেন, আল্লাহ পাকের কোনো শাহিয়তের মধ্যে কোনো অসুবিধা আসবে না যদি কি। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দোয়া করছেন। আমি গতকাল পড়তেছিলাম আবু তালেবের জন্য, এত দোয়া করছেন। পুরা লালন পালন তো আবু তালেব করছেন, কিন্তু ওই বীজ একটা ছিল অহংকারের, আনানিয়তের। আনানিয়ত আল্লাহ পাক কখনো পছন্দ করেন না, কখনো পছন্দ। ইন্নাকা লা তাহদি মান আহবাবত ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ইন্নাকা লা তাহদি মান আহবাবত, সান্ত্বনা দিচ্ছেন, চেষ্টা করছেন। যাকে হেদায়েত দেওয়ার ইচ্ছে করবেন আপনি, এটা আপনি পারবেন না, কারণ গায়েবের পুঙ্খানুপুঙ্খ মালিক আমি, আপনি নন। কোনখানে কি সেটা আমার জানা আছে। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক আমাদেরকে সঠিক হেদায়েত দান করেন, আল্লাহ পাক আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করেন। হাকিকতে তরিকত আল্লাহ পাক আমাদেরকে দান করেন। নফসানিয়ত থেকে, আমিত্ব থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। যতটুকু আসি, যেভাবে আসি, এটা শাহী বিষয়। আমি আজকে বলতেছিলাম এক বৈঠকে, আমার আব্বা, আমি তো আব্বাজানকে দেখছি, বড় ভাইকে দেখছি, আমরা যে নেয়ামতগুলো ভোগ করতেছি, দেখতেছি, সহজে ভোগ করতেছি। আমার আব্বা খুব ভালো ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, শাহ সুফি সদরুদ্দিন সাহেব রহমতুল্লাহ খলিফা ছিলেন। আমার বড় ভাই বহু বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, ওনারা এগুলো কল্পনা করতে পারেন নাই। এরপরে এর পূর্ববর্তী ছিলেন আমার আসাদে কেরাম, হাটহাজারীর মেখলের আসাদে কেরাম, কল্পনা করতে পারেন নাই। আমরা যখন দাওরা পড়তেছি তখন হাটহাজারীতে বিদ্যুৎ আছে মাত্র, তাও বিদ্যুৎ বাইরে লাগাইছেন, বারান্দায় ওই দূরে দূরে বাতি কয়েকটা লাগাইছেন, না পাখা আছে, না অন্য কিছু আছে, না হিটার আছে, না আপনার কি কয় এটারে এসি আছে, না আপনার কি পানির কি কয় এটারে ফিল্টার আছে, কত এগুলো কেউ নাম শুনছে না, কেউ দিতে কথা বুঝছেন, কিছুই নেই। এবার ওস্তাদরা কত কষ্ট করছেন চিন্তা করি দেখেন, কত কোরবানি দিয়েছেন চিন্তা করি দেখেন। কিন্তু আমরা খুব নাজ ও নেয়ামতের মধ্যে আছি, কিন্তু এরপরেও আমাদের শকর কি আমাদের নাই। আজি মিন্নত মনে কে খেদমতে চলতা হামি কুনি, মিন্নত সেনাস আজু কে বখেদমত বেদা শেতত। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ বলছে, এটা মনে করিও না তুমি কিছু ভালো কাজ করতেছ, এটা মনে করো আল্লাহ পাকের এহসান তোমার উপর আছে, তুমি আরো গলি যাও, নিবি যাও। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বিষয়গুলা দান করেন, দিল বানাই দেন, দিল বানাই দেন। দিল বললে না বা মহব্বত আইব, আখিরাতের ফিকিরে আইব, দিল বানান, আল্লাহ পাক বানাই দেন আমাদেরকে। বানানোর তৌফিক আগে দোয়া করছি, এর কই যে না তৌফিক আমাদের নাই, আমাদের যোগ্যতাও নাই। আল্লাহ পাক তুমি আমাদেরকে বানাই দিও, কবুল করে আলো, আমল ভালো আমল কি করাইলো আমাদের থেকে। আজি মেরে হাই হরদমে মারা ও বাজ, সৈয়দা মে মিরবে মায়ে বেনায়াজ। আল্লামা রুমি রহমতুল্লাহ বলছেন, আরে আমি নফসের তাড়নায় তাড়িত হয়ে হালাকত, গুনাহ এবং মাসিয়তের দিকে লাফাই যাই, আল্লাহ পাকে আমাকে ধরে ধরে সেখান থেকে বাঁচাতে আসেন, ধরে ধরে সেখান থেকে কথা বলছি। মেরে হাই হরদমে মারা ও বাজ, সৈয়দা মে মিরবে মায়ে বেনায়াজ। এ বাঁচাইলে আরেক দিকে সুশি,
বাস এখানে বসে আসেনি তো আবার এদিকে তো আল্লাহ পাক বাসা আমাকে আনতেছে। আল্লাহ পাক যে আমাদেরকে সুরত শেকল দান করছেন, এটা আল্লাহ পাকের বড় ধরনের নেয়ামত। আল্লাহ শুকর আদায় করার দরকার। আল্লাহ পাক সুরত দান করছেন, হাকিকত আমাদেরকে দান করেন। আল্লাহ পাক মোমেন মুসলমান হিসাবে আমাদেরকে রাখছেন, মোমেন মুসলমানের ঘরে আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহ পাক হাকিকতে ইমান, হাকিকতে আবদিয়ত, হাকিকতে কি মারিফত আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।